এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বরানগরে তোলাবাজির শিকার ইন্টেরিয়র ডিজাইনার, আর সেই ঘটনায় গ্রেফতার করা হলো দুজনকে। ইন্টেরিয়র ডিজাইনারকে মারধরের অভিযোগে গ্রেফতার দুই। বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, এই দুজনের বিরুদ্ধে কি অভিযোগ, কি এদের রাজনৈতিক পরিচয়? দেখো, এখনো পর্যন্ত সুকন্যার রাজনৈতিক পরিচয় জানা যায়নি, তবে যেটা জানা যাচ্ছে যে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে। তাদের নাম হচ্ছে রাহুল যাদব ওরফে বোগা, যাকে লাল হুডি পরে দেখা যাচ্ছে যে হামলা চালানোর সময়, এবং অপর একজন আয়ুষ কুন্ডু, এবং তাকে গ্রেফতার করা হয়েছে। এবং আজকে এই দুজনকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। এবং পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেককে গ্রেফতার করা হবে, কাউকে রেয়াত করা হবে না, এমনটাই অবস্থান জানানো হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের সূত্র থেকে। যে ইন্টেরিয়র ডিজাইনার অভিযোগ করছেন এবং যে সিসিটিভি ফুটেজ বিজেপি নেতা সজল ঘোষ সামনে এনেছেন, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ওই ইন্টেরিয়র ডিজাইনারকে টেনে হিঁচড়ে মারতে মারতে নিয়ে যাওয়া হচ্ছে, এবং তিনি গুরুতর অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই ঘটনায় আইএনটিটিউসি নেতা শঙ্কর রাউতের নামও জড়িয়ে গেছে। ঘটনায় তিনটি মামলা হয়েছে। এই মামলার পরিপ্রেক্ষিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের খোঁজ চালানো হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে জানানো হচ্ছে। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে রেখেছি, যেখানে দেখা যাচ্ছে যে ওই ইন্টেরিয়র ডিজাইনারকে মারধর করা হচ্ছে। যে অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে, যে ক্লাবে ডেকে নিয়ে গিয়ে ওই ইন্টেরিয়র ডিজাইনারকে মারধর করা হয়, বরানগরের তৃণমূল নেতা শঙ্কর রাউতের নাম উঠে এসেছে এই ঘটনায়। শঙ্কর রাউত তৃণমূলের বরানগর সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি। দেখুন কিভাবে মারধর করা হচ্ছে। ইন্টেরিয়র ডিজাইনার তিনি দাবি করেছেন যে 1 লক্ষ টাকা তোলা চাওয়া হয়। শঙ্কর রাউত এর পেছনে ছিলেন, এমনটাই জানা যাচ্ছে। শনিবার ভিডিও পোস্ট করে শাসক দলকে আক্রমণ করেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছে। সমীরণ, শঙ্কর রাউতের তরফ থেকে কি কোনো প্রতিক্রিয়া আসছে? দেখো সুকন্যা, গতকাল শঙ্কর রাউতের তরফ থেকে স্পষ্ট অভিযোগ করা হয়েছে যে বারাসাতের এক আইনজীবী দম্পতি তাকে ইন্টেরিয়রের কাজ দিয়েছিলেন, সেই টাকা নিয়েও তিনি কাজ করেননি। সেই কারণে, কেননা তিনি বারবার যখন কাজ করার কথা বলা হচ্ছে, ওই ইন্টেরিয়র ডিজাইনার বারবার আইএনটিটিউসি নেতা শঙ্কর রাউতের নাম করেছিলেন। এর ফলে ওই দম্পতি শঙ্কর রাউতের দাবি তার দ্বারস্থ হয়েছিলেন এবং তিনি এই বিষয়টি জানতেন। তবে মারধরের অভিযোগ তিনি অস্বীকার করেছেন, কিন্তু ওই ইন্টেরিয়র ডিজাইনার স্পষ্ট অভিযোগ করেছেন যে 1 লক্ষ টাকা তোলা দেওয়া হয়েছিল। তোলা না দেওয়ার জন্য তাকে বাড়ি থেকে মারতে মারতে নিয়ে আসা হয় যে ওই আইএনটিটিউসি নেতার ক্লাব বরানগরের বনুগুলির যুবক সঙ্গে, এবং সেখানেও মারধর করা হয়। এই মর্মে তিনি বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি প্রথমে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করেন, তারপরে আরজি করে যান চিকিৎসার জন্য। লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এবং অপরদিকে শঙ্কর রাউত আইএনটিটিউসি নেতা, তিনি জানিয়েছেন, তিনিও অভিযোগ দায়ের করেছেন যে তার নাম করে তোলা চেয়েছেন ওই ইন্টেরিয়র ডিজাইনার। অর্থাৎ যে তোলাবাজির অভিযোগ করছেন ওই ইন্টেরিয়র ডিজাইনার শঙ্কর রাউত আইএনটিটিউসি নেতা এবং তার অনুগামীদের বিরুদ্ধে পাল্টা তোলাবাজির অভিযোগ এনেছেন ওই আইএনটিটিউসি নেতা। তবে যে অভিযোগ করেছেন ইন্টেরিয়র ডিজাইনার, সেই অভিযোগের ভিত্তিতে তদন্তের নামে বরানগর থানার পুলিশ যে সিসিটিভি ফুটেজ সামনে এনেছেন বিজেপি নেতা সজল ঘোষ, সেই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে লাল হুডি পরা যাকে দেখা যাচ্ছে তাকে এবং আরও একজন আয়ুষ কুন্ডু, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ফুটেজ থেকে বাকিদের খোঁজ চালানো হচ্ছে। এবং পুলিশের পক্ষ থেকে স্পষ্ট অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে যে এই ঘটনার সঙ্গে যুক্ত কাউকেই পুলিশের পক্ষ থেকে রেয়াত করা হবে না। অর্থাৎ পুলিশ কড়া অবস্থান নিয়েছে। এবং তার পাশাপাশি অস্বস্তিতে আইএনটিটিউসি নেতা শঙ্কর রাউত, তিনিও একটি অভিযোগ দায়ের করেছেন। তার পাশাপাশি আইনজীবী দম্পতি বারাসাতের, তারাও একটি অভিযোগ দায়ের করেছেন বরানগর থানায়। তাদের বক্তব্য, টাকা নিয়ে তাদের ইন্টেরিয়রের কাজ করেননি, কিন্তু ওই ইন্টেরিয়র ডিজাইনার স্পষ্ট জানিয়েছেন যে তিনি কাজ করেছেন, কিন্তু উল্টে ওই দম্পতি তাকে টাকা দেননি। এবং এই 3টি অভিযোগের ভিত্তিতে তদন্ত হচ্ছে, কিন্তু ওই ইন্টেরিয়র ডিজাইনারের করা অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করেছে বরানগর থানার পুলিশ। সুকন্যা, ধন্যবাদ সমীরণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।